ধন্যী মেয়ে বাবা তুমি গিয়েছিলে কেন হসপিটালে? কেউ তো তোমাকে হসপিটালে যেতে বলেনি। তুমি তো গিয়েছিলে নিজের গরজে, বাচ্চার মন রাখতে। দেখো, আমরা বোকা হলেও এত বোকা নই যেটা বুঝতে পারবো না। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, তোমরা জেনে গেছো আমি কতটা খারাপ মানুষ। জেনে গেছো তো, খুব ভালো কথা। শোনো, আমি না জোর করে ভালো সেজে থাকতে পারি না। আমি যেমন আমি তেমন। তোমাদের যদি মনে হয় আমি অত্যন্ত খারাপ একটা মেয়ে, তাহলে তাই। কথা, মনটা খুব অস্থির হয়ে আছে গো। মনে হচ্ছে একবার যাই, গিয়ে দাঁড়াই। এই সন্ধ্যেবেলা কি যাবে? এখন তো ভেতরে ঢুকতেও দেবে না। না দিই, কিন্তু ওই হাসপাতালের ভেতর মানে যতটুকু পাবলিককে অ্যালাউ করে, মানে ওই অবধি গিয়ে দাঁড়াই। অন্তত দাঁড়িয়ে থাকলে অন্তত খবরটা তো পাবো যে কতটা ইমপ্রুভ করলো না করলো। হ্যাঁ, মানে 12 ঘন্টা যখন এখনো কাটেনি, 12 ঘন্টার পরেই তো ওরা বলবে যে ভালো আছে কি কি অবস্থা। তো দাদা সময় নষ্ট না করে চলো যাই। বৌঠানও তো বলছিল যাবে, তা বৌঠানকে ডেকে নাও নাকি? এখন একেবারে যাওয়ার ঘটা, কিন্তু আগে যদি মেয়েটার সঙ্গে একটু ভালো ব্যবহার করতিস তাহলে এরকম ঘটনাই ঘটতো না। চুপ কর না, এখন আর এসব কথা বলে লাভ কি? বড় বউ কোথায়? তাকে তো দেখছি না। সত্যি তো, বৌঠান কোথায় গেল? হ্যাঁ, এই তো কথা বলছিল, তারপরে আমরা ঘরে গেলাম। বৌঠান কোথায় গেল? বৌঠান, বৌঠান! মানুষটা বড্ড মুসড়ে পড়েছে গো। ওরূপ কথা, মা একবার তুই দেখবে নাকি বৌঠান ঘরে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ও বাবু, হ্যাঁ কিভাবে যাওয়া যায় বলো দেখি? এখান থেকে সোজা মেট্রোতে উঠে যাই, একবারে হাসপাতালের সামনে গিয়ে নামবো। তাই ভালো। আপনাদের অ্যালাউ করা যাবে না। সিস্টার এসো। ইমান, কেমন লাগছে এখন? ভাল লাগছে? ওকে কথা বলানোর চেষ্টা করো না, কথা বলতে পারবে না, খুব উইক। সরি। নদী, আস্তে আস্তে। এই জন্য আমি তোমাকে বলেছিলাম তুমি এখানে এসো না। আসার আগে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম এখানে সে কি করবে আর কি করবে না। এখন আমার কথা শুনছো না? এমন দ্বারা পড়ে থাকতে দেখবো? চুপ করো। কেমন দ্বারা চঞ্চল, হাসি খেলে সারাক্ষণ ঘুরি বেড়াতে যায়, তখন দেখি কেমনই পড়ি আছে না। কি করে দাদা যদি বেঁচে থাকতে। কি করছো তুমি? প্লিজ এবার থামো। বুড়িমা, 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 একটিবার ভানু বলি ডাক না, ডাক না বুড়িমা। প্লিজ, এবার কিন্তু আর তোমাকে আমি অ্যালাউ করতে পারছি না। তাহলে কিন্তু আর কোনোদিন আমি এখানে আসতে দেবো না। আমি বারবার করে তোমাকে বলে দিয়েছিলাম তুমি এখানে আসবে, একবার দেখবে, চলে যাবে, কোনো কথা বলবে না। তুমি সে কথাটা শুনছো না। ডাক্তারবাবু, ওই বুড়িমারে এমন তারা কিছুতেই দেখতে পারবো না। না না, হোক আরেকটু ভালো হয়ে যাক, সুস্থ হোক, ওই তারপরে দেখতে আসবো। ওই পারবো না। ও বুড়িমা, বুড়িমা ভালো হয়ে ওঠো, বুড়িমা ভালো হয়ে যাও। বুড়িমা, তোমার মনের জোরে তুলনা নাই। তুমি যদি মনে মনে একবার ঠিক করো তুমি ভালো হয়ে যাবে, তাহলে তোমার কেউ খারাপ রাখতে পারবে না। তাড়াতাড়ি ভালো হয়ে যাও না বুড়িমা। ওই সারাক্ষণ ঠাকুরের কাছে চাইছি তো যে বুড়িমা বোন ভালো হয়ে যাক। তুমি ভালো হয়ে যাবে, মুই কইছি তুমি ভালো হয়ে যাবে বুড়িমা, তুমি ভালো হয়ে যাবে। তুমি শক্ত হয়ে দাঁড়া, তুমি
ইমন, সবার আজ তোমার কাছে যাওয়ার অধিকার আছে, শুধু আমার নেই। আজ আমি তোমার কাছে যেতে পারছি না, কিন্তু এটা আমি মেনে নেব না। আমি তোমার জীবন থেকে একেবারে চলে যাব। আমি তো বলেছি আমি সংশোধন করে নেব, শুধু তুমি সুস্থ হও। তারপর তুমি সুস্থ হলে আমি সত্যি বলছি, আমি কথা দিচ্ছি, আর তোমার জীবনের চারপাশে কোথাও আমি থাকবো না, কোথাও না, কোথাও না। স্যারের নিশ্চয় এতক্ষণে ফাইলটা সই করা হয়ে গেছে। আমি একবার স্যারকে রিমাইন্ড করাবো, ওনাকে বলবো শুধু কয়েকটা দিন আমার হাতে সময় দিক। আমি তোমাকে সুস্থ করে এখান থেকে চলে যাব, আর এই সুস্থ করার সময় কারোর বাধা আমি মানব না। তাতে যা হয় তাই হবে। আমি তোমাকে না দেখে থাকবো না ইমন। এখন তোমার পাশে আমার থাকা সবচেয়ে বেশি জরুরি। আমার মতো করে তোমাকে কেউ যত্ন করতে পারবে না, আমার মতো করে কেউ তোমাকে ভালো করে তুলতে পারবে না। যেভাবেই হোক চল বাবু, মেয়েটার কাছে আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে চল। ওর মুখটা না দেখতে পারলে না আমার শান্তি হচ্ছে না রে। কাল ঠাকুরের কাছে মানত করেছি মন্দিরে গিয়ে পুজো দেব। বড় মামি তো কোথাও নেই, সারা বাড়িতে কোথাও নেই। কিন্তু সে কি কথা, কি বলছো? আমি ঠিক বলছি মেজো মামু, বড় মামি সারা বাড়িতে কোথাও নেই। সে কি, বৌঠান কোথায় গেল? বৌঠান তো আমাদের না বলে কোথাও যায় না। মনের দুঃখে হয়তো গৃহত্যাগী হয়েছেন। সাবু, তুই একটু থাম না, সব সময় এত কথা বলিস না, ভালো লাগে না। কথা এমনি বলি না দিদি, কথা বলতে বাধ্য হই। আর তোর মতো না আমি যে হজম করে যাব, যা শুনবো তাই হজম করে যাব। আমি দিনের পর দিন দেখেছি ওই মেয়েটাকে, দিনের পর দিন দেখেছি। ওই মেয়েটার মতো মেয়ে এ বাড়িতে একটাও আছে? কেউ নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এ বাড়িতে কেউ নেই, কেউ না। মেয়েটা তো এ বাড়ির রত্ন, আর তার এই অবস্থা এই বাড়ির লোকগুলোর জন্য। এটা কিছুতেই মানতে পারি না দিদি, কিছুতেই আমি মানতে পারি না। মেয়েটা আমাদের জন্য কত কি করেছে, কত কি করেছে, কত প্রতিবাদ করেছে। সেই সবগুলো সব ভুলে গেলি দিদি, সব ভুলে গেলি। কিচ্ছু ভুলিনি, শুধু ঠাকুরকে প্রার্থনা কর মেয়েটা যেন ভালোভাবে ফিরে আসতে পারে। কিন্তু বৌঠান কোথায় গেল বলো দেখি? বুঝতে পারছি না তো, না বলে কোথাও যাওয়ার মানুষ না, একা একা গেলই বা কোথায়? তুমি তোর কন্ডিশনটা দেখতে পাচ্ছ, এখন ওকে ডিস্টার্ব না করে ভালো, বুঝলে? ইমন, কিছু বলবে? কাউকে খুঁজছো? ভানুকে কিছু বলবে? পিসেমশাই, আমার মনে হয় দাদাভাইকে খুঁজছি। আপনি যদি দাদাভাইকে কাইন্ডলি একবার... এই কথাটা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারো। তোমার এই কথাটা আমি শুনতে পারবো না। দেখো, ওর যদি আবার নতুন করে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমার পক্ষে ওকে সার্ভাইভ করানো মুশকিল। তুমি যদি সেই রিস্কটা নিতে পারো তাহলে আমি ওকে অ্যালাউ করতে পারি। না না, তুমি সেই রিস্কটা নিলেও তো আমি নিতে পারবো না। দেখো, ইমনের বেঁচে থাকাটা অনেক বৃহত্তর স্বার্থে দরকার। ও শুধু তোমাদের বাড়ির একটা বউ নয়, সেই পরিচয়টা মুছে গেলে অন্য অনেক পরিচয় আছে যেগুলো উজ্জ্বল হয়ে আছে। আর সেই জন্যই আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারি না। না ঠিকই তো, আমি সেভাবে কথাটা বলিনি। আমি শুধু ভাবছিলাম যে ও যদি... তুমি ভেবো না, আর বেশিক্ষণ এখানে থাকাও যাবে না। এই সময় যদি আমি তোমার পাশে না থাকি তাহলে সারা জীবন অন্য কোনো সময়ে থাকলাম কি থাকলাম না তাতে কিচ্ছু যায় আসে না। আচ্ছা বেশ, আমার মতো একটা খারাপ লোকের জন্য তুমি কেন এত কষ্ট পাবে? আমার জন্য কেন তুমি অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? কেন চলে যাচ্ছিলে? এই শহরটা তো আর আমার একার নয়, এই শহরটা অন্য অনেকজন লোকের মতো তোমারও। তোমার কলেজ, তোমার শহর, তোমার বন্ধু বান্ধব, তোমার তো কোনো অসুবিধা ছিল না ইমন। আমার মতো একটা খারাপ মানুষের উপর অভিমান কিসের তোমার?
তুমি তো আমাকে অস্বীকারই করেছো। যাকে অস্বীকার করছো তার উপর আবার কিসের অভিমান? তুমি এই শহরেই থাকবে ইমন। তুমি তোমার যোগ্যতায় এই শহরে জায়গা করে নিয়েছো। তুমি তোমার যোগ্যতায় এই কলেজে চান্স পেয়েছো। এখানে সবাই তোমাকে ভালোবাসে। তুমি কেন যাবে? তুমি থাকবে, তুমি এখানেই থাকবে। আমি দূরে চলে যাব। কুসুম দোলা কুসুম